তাণ্ডব সিনেমার ভিলেন কে হবে এটা নিয়ে অনেকটা মনে করেন যে আশা আকাঙ্ক্ষা আমাদের, যে অনেক ভালো মানের একজন ভিলেন থাকবে, অনেক শক্তিশালী ক্যারেক্টারটা হবে। কারণ কি এখানে আমরা তুফান যখন দেখেছিলাম তখন আমাদের একটা দুর্বল দিক ছিল সিনেমাটার মধ্যে, যে আমাদের সবারই মতামত ছিল, ওপিনিয়ন ছিল যে ভিলেনটা খুব ভালো জমেনি, ভিলেনটা শক্তিশালী হতে পারেনি, যার প্রেক্ষাপটে সিনেমাটাকে আমরা এইভাবে আর কি এক একজন এক এক মতামত দিয়েছিলাম। এই ক্ষেত্রে এখানে ভালো পরিমাণে হ্যান্ড টু হ্যান্ড ফাইট সিকোয়েন্স ছিল না। এর পাশাপাশি মনে করেন যে শুধু গল্পটা, এই শাকিব খান যে এত কিছু করতেছে কী কারণে করতেছে, মূল একটা উদ্দেশ্য, একটা টার্গেট, একটা মোটিভ যে থাকবে সেই জিনিসটা না থাকে না। যার কারণে আমরা এই সিনেমাটা দেখতেছি, শুধু দেখতেছি, চলতেছি, ফিল আর করতে পারতেছি না, সিনেমার ক্যারেক্টারটার সাথে রিলেট করতে পারতেছি না। ওকে, যেমনটা আমরা কেজিএফের রকি ভাইয়ের সাথে রিলেট করতে পারছিলাম, সেই মনে করে যে পুরো বিশ্ব চাই, মানে করে যে তার মা আর কি তাকে কথা দিয়েছে, সে যে সব পৃথিবীর সমস্ত সোনা নিয়ে তার মায়ের কাছে দেবে, মানে এই আর কি একটা একটা রিজন থাকে, একটা মূল একটা মোটিভ থাকে। তারপর যদি আমরা পুষ্পার কথা বলি, পুষ্পার কি, সে মনে করেন যে পরিচয়হীন, সে মনে করেন যে গরিব ঘরে জন্ম নিয়েছে, মনে করেন সেও আর কি মনে করেন একটা মোটিভ থাকে, একটা উদ্দেশ্য থাকে, লক্ষ্য থাকে, সে মনে করেন যে হ্রাস করবে পুরো আর কি বিশ্বকে আর কি। এর পাশাপাশি যেই ক্যারেক্টারগুলোর কথা বলেন না কেন, প্রত্যেকটা ক্যারেক্টার বা প্রত্যেকটা সিনেমার মধ্যে একটা মূল একটা উদ্দেশ্য থাকে, টার্গেট থাকে, কিন্তু সেই জিনিসটা না তুফান সিনেমাটায় থাকে না। যার কারণে আমরা সিনেমাটার ক্যারেক্টারটার সাথে, তুফান চরিত্রটার সাথে রিলেট করতে পারি না। কীরকম মাথার উপর দিয়ে যাওয়ার মতো অবস্থা, হ্যাঁ, কী ঘটতেছে না কেন ঘটতেছে মানে ফিল করতে পারি না। তো যার প্রেক্ষাপটে এখানে তাছাড়া ওই যে বললাম এই শক্তিশালী ভিলেন থাকে না, ভিলেন যে যারা রয়েছে এদেরকে ভিলেন মনে হয় না। ওরা মনে করেন যে প্রথম দিকে ভিলেন হয়ে, যারা যারা সত্যিকার অর্থে ভিলেন ওর সাথে লড়বে, শাকিব খানের সাথে লড়বে, তুফান ক্যারেক্টার সাথে যুদ্ধ হবে, ঘোষণা হবে, মানে মারামারি হবে, ফাইট হবে, তাদের সাথে আর কি করব, ওই যায় দেয় ধুমধাম বাইরে ফালাই দিয়ে একদম মনে করেন যে এখানে দেখে আমার কি মনে হয়েছিল, এখানে দেখে মনে হচ্ছিল ইয়া এক হচ্ছে সিংহে আর হচ্ছে গাধাই হচ্ছে লড়াই। ওকে, এরকমটা মনে হয়েছিল আমার, সিংহ আর গাধায় লড়াই, মানে মাঠে নামছে লড়াই করতে, সিংহ তো গাধারে একবারে খাইয়া দিছে ঠিক এইরকমটা মনে হয়েছিল তুফান সিনেমাটার ক্ষেত্রে। আর লাস্টের দিকে যদিও চঞ্চল চৌধুরী স্ক্রিনে আসে আর দেখে শক্তিশালী কিছুটা মনে হলেও লাস্টে গিয়ে উল্টায় যায়, মানে কোনো যে একটা টুইস্ট অ্যান্ড টার্নের মাধ্যমে জিনিসটাকে একদম ঘুরাই দেয়, একদম পুরো একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেল একদম পুরো ঘুরে দেয়। তো ওগুলো যাক থাক, এখন এই যে তাণ্ডবের আমরা টেজারে আমরা দেখতে পাবো ভিলেন কে রবে এই সিনেমাটার মধ্যে। যদিও আমরা জানি যে এই সিনেমার মধ্যে জয়া আহসান রয়েছে, আর হচ্ছে একটা চরিত্রে ভালো একটা মূল্যবান চরিত্র, একটা গুরুত্বপূর্ণ চরিত্রে জয়া আহসান থাকবে, সেটা হচ্ছে সাংবাদিক বা উপস্থাপিকা হয়তো বা, কারণ এখানে তার বিভিন্ন ফুটেজ লিক হচ্ছে, ওখান থেকে আমরা বুঝতে পেরেছি। এর পাশাপাশি নায়িকা হিসেবে সাবিলা নূরকেও আমরা কিছুটা আর কি নিয়েছি, মনে করে যে নায়িকা থাকবে সাবিলা নূর, কারণ যে ভিডিও ফুটেজ সহ এক্সট্রা আরও লেখালেখি হচ্ছে এই বিষয়বস্তুগুলো নিয়ে, আমি সবাই জানি। তবে ভিলেনটা কে থাকবে এই সিনেমাটার মধ্যে এটা কিন্তু একটা ফুটেজও আসেনি, কেউ বলেনি, কেউ মনে করেন যে কোনো কথাই হচ্ছে না। তবে আমরা যারা সাধারণ অডিয়েন্স রয়েছি, সাধারণ দর্শক ভক্তগণ, তারা আর কি আমাদের আশা আকাঙ্ক্ষা যে সিনেমাটার মধ্যে আমিন খান ভিলেন হিসেবে থাক। এর পাশাপাশি আরও আর কি কয়েকজনের নাম শুনেছি, নাহিদের কথা। এর পাশাপাশি এখানে তো ইয়ের কথাও বলা হয়েছিল ফায়াত ফাসিল নাকি ভিলেন হিসেবে থাকবে। বিজয় সেতুপতিরও অনেক প্রকাশ করতেছে, মানে বলতেছে, লেখতেছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে যে ফায়াত ফাসিল, বিজয় সেতুপতি, আরও অনেক বেশ কিছু ইন্ডিয়ার ভালো ভালো অভিনেতার নাম বলতেছে। সত্যিকার অর্থে কে থাকবে এখন কিন্তু অফিসিয়ালভাবে বিষয়টা জানানো হয়নি মেকারদের তরফ থেকে, আর আমরাও কিন্তু তাই সঠিকভাবে জিনিসটা বলতে পারতেছি না। তবে অনেকে অনেক রিউমার সরাচ্ছে, তবে এগুলো কিন্তু এখনও একটাও সঠিক না। ওকে, তবে আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল যে তাণ্ডবের যে টিজার রিলিজ করা হবে, টিজারের মধ্যে আমরা ভিলেন কে থাকবে এই সিনেমাটার মধ্যে তা জানতে পারবো। যদিও টিজারটা অনেক দেরিতে, মাত্র 15 দিন বাকি রয়েছে এই সিনেমাটা রিলিজের, মুক্তির, আর 15 দিন পর কিন্তু এই সিনেমাটা মুক্তি পাবে। এখন এসে সিনেমাটার টিজার রিলিজ করা হয়েছিল, যদিও তুফান সিনেমাটা এই সেম মেকার, সেম প্রোডাকশন হাউস, সেম কলা কৌশলী রায় নির্মাণ করেছিল, তারা 1 মাসের আগে রিলিজ করেছিল তুফানের টিজার, আর ওইটা দুর্ধর্ষ, ওইটা নিয়ে যেরকম পরিমাণে আলাপ আলোচনা হয়েছে, কিছুটা তাণ্ডব তার পিছনে থাকবে, পিছিয়ে থাকবে ভাই। আমরা কি দেখতে পারি, যে সিনেমা আগে নির্মাণ হয় তার থেকে তার পরবর্তী সিনেমাটা ভালো হবে, এরকম একটা আশা আকাঙ্ক্ষা আমাদের থাকে। ওকে, আর এখানেও কিন্তু ছিল, কিন্তু হয়েছে তার উল্টাটা। তুফান যে পরিমাণে টেজারটা আর কি গুজবাম ক্রিয়েট করে, যেরকম একটা ওরা তৈরি করে, যেরকম একটা ফিল দেয়, তাণ্ডবের টেজারটা কিন্তু অতটা পরিমাণে ফিল দিতে পারে না। এটা কিন্তু ভাই অনেস্ট কথা, শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। ওকে, রিপন মিয়ার মতো এটাই বাস্তব। আর আপনার হচ্ছে এখানে ভিলেন আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল যে এখানে আমরা দেখতে পারবো, কিন্তু ভাই আমরা এখানে ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। কী কারণে এখানে আমরা ভিলেনকে দেখতে পারি নাই, সত্যিকার অর্থে ভিলেন কে থাকবে এই সিনেমাটার মধ্যে আমরা টেজার দেখে বুঝতে পারি নাই। টেজারে আর কি
ভিলেনের তো 1 সেকেন্ডের দূরের কথা, ওই বরবাদ সিনেমাটার মতো ন্যানো সেকেন্ডও রাখে নাই। কয়েক তোরে ভালোবাসতে লাগছে যদি 1 সেকেন্ড লাগে, তাহলে তোরে ভুলে যেতে লাগবে ন্যানো সেকেন্ড। ঠিক ওই রকম ন্যানো সেকেন্ডের জন্য এখানে ভিলেনকে দেখানো হয়নি। তো আমরা যার প্রেক্ষাপটে এখানে কে ভিলেন হিসেবে থাকতেছে তা বলতে পারতেছি না। যদি আপনি বলতে পারেন এই সিনেমার মধ্যে ভিলেন কে থাকবে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটা লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আপনারা সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। বাই।